জানো তো, আজকের ব্লগটা শুরু করছি একটা বৃষ্টি ভেজা শুভ সকালের সূচনা দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাদের কে কোথা থেকে ব্লগটা দেখছো, সেখানে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, বৃষ্টির মধ্যে সকাল সকাল কি ভিজে ভিজে কাজ করতে ভালো লাগে? ভালো তো লাগে না জানি। ওই জন্য ভাবলাম আগে একটু চা খেয়ে নিই। তো এদিকে দেখো, দুটো পাউরুটি সেঁকে নিয়েছি, আর ছিল দুটো বার্গার। তো বার্গারগুলো যেহেতু ফ্রিজে ছিল, ওই জন্য একটু সেঁকে নিলাম। আর এদিকে দেখো, আমি চায়ের জলে বসিয়ে দিয়েছি। আর জানো তো, বাড়িতে কেউ নেই, আছে বর, আমি আর আমার মেয়ে। তো এইদিকে দেখো, 2 কাপ চা করে নিয়েছি। এদিকে বর খাবে আর আমি খেয়ে নেব। আর ওই যে জানো তো, গত 2 দিন ধরে বরের এসছে ভীষণ জ্বর, কিছুই খেতে পারছে না জানো। রাত্রেও না কিছুই খাইনি। ওই কারণে সকাল সকাল ভাবলাম চা বানিয়ে ওকেও দিই আর আমিও খাই। আর এদিকে চা খেয়ে দেখো লেগে পড়েছি কাজে। দেখো, আমরা তো বাড়ির বউ, বৃষ্টি হোক আর বর্ষাই হোক, আমাদের তো কাজ বন্ধ রাখলে চলবে না, তাই না? তো সকাল সকাল আমি মাথার মধ্যে গামছা দিয়ে নেমে পড়েছি কাজ করতে। কি বলো তো, সকালবেলায় দেখবে ভিজতে কেমন একটা অস্বস্তি লাগে। ওই কারণে ভাবলাম মাথার মধ্যে একটা কিছু দিয়ে নিই, বা যদি ঠান্ডা লেগে যায়, ওই কারণে আরও বিশেষ করে। আর এদিকে দেখো, যেহেতু আজকে উঠোনটাও ঝাড় দিতে পারছে না, সকালে বেশ কিছুটা সময় বেঁচেছে, তো এদিকে দেখলাম মশলার কৌটাকৌটিগুলো বেশ একটু নোংরা হয়েছে। ওই কারণে ভাবলাম বসে না থেকে যাই, ওগুলোকে আজকে একটু পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো, সেই মতো আমি ওগুলোকে পরিষ্কার করে নিতে চলে এসেছি। আর এই দেখো, মশলার এখানে দেখেছো ছোট্ট একটা কাপ, এটা না আমার ভীষণ কাজের। তবে এটা কিন্তু আমার মেয়ের খেলনা, জানো তো। তবে এটা যে আমি মশলা ছুরির মধ্যে রাখি, আমাকে না তেল ঢালতে খুব সাহায্য করে। তোমরাও চাইলে এটা রাখতে পারো, বাট এটা কিন্তু একটা বাচ্চাদের খেলনাই। তো এইদিকে দেখো, সেই মতো আমি সমস্ত কৌটাকৌটিগুলো ধুয়ে নিয়েছি। আর যেহেতু বর গতকাল রাত্রেও কিছু খায়নি, ওই জন্য ভাবছি যে এরপর না আগে ভাতটা আমি বসিয়ে দেবো। তো সেই মতো দেখো, এগুলোকে আমি রেখে আগে ভাবলাম যে ভাতটাকে বসিয়ে দিই। তো সেই মতো আমি এখানে দেখো হাঁড়ি মেজে ধুয়ে জল নিয়ে নিচ্ছি, যে আগে ভাতটা বসিয়ে দেবো ওর জন্য। আর এদিকে সেই সঙ্গে সঙ্গে জানো তো, কলপাটটাও একটু পরিষ্কার করে নিলাম। জানো তো, জ্বর এলে না মানুষ সেইভাবে কিছুই খেতে পারে না। আসলে কথা, মুখের মধ্যে না একদম তিতো তিতো ভাব লাগে, যেই কারণে আরও কিছুই খাওয়া যায় না। আর এদিকে দেখো, গতকাল রাত্রে নিয়ে এসেছিলো আলু আর বেশ কিছু কাঁচা লঙ্কা। তো এগুলোকে না আমার তোলা হয়নি। ভাবলাম যাই, আগে এগুলোকে তাহলে ঠিকঠাক করে তুলে রাখি। কি বলো তো, ওই যে বললাম বাড়িতে কেউ নেই, ওই জন্য জানো তো রান্নার সেইভাবে কোনো একটা চাপ নেই। এবার গতকাল আমি রেখেছিলাম সমুদ্রের মায়া মাছ, তোমরা তো দেখেছো। সেই মাছটা না আমার বড়ও খায়নি, সেইভাবে মেয়েও খায়নি। সেই মাছটা জানো তো রান্না রয়েছে, আর রয়েছে ফ্রিজে। তো ওই জন্য আজকে আর ভেবেছি কোনো তরকারিই করব না, কারণ আমি একা মানুষ, কত খাবো বলো। এই একটা জানো তো, বাড়িতে কেউ না থাকলে দেখবে খাবার কিন্তু নষ্টই হয়, খাওয়ার লোক কেউ থাকে না। আর সেভাবে আমার বর, বাচ্চা, আমরা সেভাবে কিছুই অতটা পছন্দ করে কিছুই খাই না, জানো তো। খাই সব কিছুই মোটামুটি। আর এদিকে দেখো, গতকাল নিয়ে এসেছিল এখানে এই যে কটা লেবু দেখেছো, 5টা লেবু 50 টাকা, 10 টাকা করে পিস নিয়েছে, জানো তো। তো এবার এই লেবুগুলো টক হবে না মিষ্টি হবে জানি না, ওই জন্য একটু কম করেই নিয়ে এসছে। তবে ট্রেনের মধ্যে এই যে কম মৌসুমি লেবুগুলো সত্যি কী করে যে এত মিষ্টি হয় বুঝি না। আর দোকান থেকে আনলেই না বেশিরভাগ টকই হয়। তো তারপর দেখো, এই যে এনেছিল লঙ্কা, ভাবলাম লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে তারপর ফ্রিজে রাখবো। কি জানি, লঙ্কা না এখন ইদানিং বর্ষার সময় বলে কি না বুঝতে পারছি না, বেশিই নষ্ট হয়ে যায়। ফ্রিজের মধ্যে রাখলেও তুমি দেখবে বেশ কিছুদিন বাদে লঙ্কাগুলো কেমন জানি নষ্ট হয়ে যায়। এটা যে আমার রাখার দোষ, না এই বর্ষার জন্য এই সমস্যাটা হচ্ছে, আমি না বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জানো যে লঙ্কাটাকে কিভাবে রাখলে বেশ কিছুদিন ভালো থাকবে, তাহলে অবশ্যই আমাকে একটু জানিও। কি বলো তো, এই সব জানা থাকলে না সংসারের কাজে অনেকটাই হেল্প হয়, তাই না? আর এদিকে দেখো, যে আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে থালা বাসনগুলো মেজে নিয়ে এসেছি, ভাবলাম এগুলোকেই আগে এখানে উবুর করে দিই। আর ওদিকে কিন্তু আমার ভাত হচ্ছে। কি বলো তো, দেখবে এই যে বাসন মাজার পর যদি সঙ্গে সঙ্গে উবুর না করা হয় না, সেই পরে কী হয় বলো তো, আর সেইভাবে
করা হয় না, সেই গামলার মধ্যেই থেকে যায়। ওই জন্য ভাবলাম সময় নষ্ট না করে আগে বাসনগুলোকে উবুড় করে দিই। আর এই যে বাসনগুলোকে তো উবুড় করে দিয়েছি, তার মধ্যে দেখো এখনও কিন্তু ঘরটাকে আমি ফ্রেশ করিনি। আর এই দেখো ঘর থেকে যে এই যে বালতি, এই বাথটা বের করছি, কারণ জানো তো কাল না বড় রাত্রে ভীষণ জ্বর এসেছিলো, তো মাথায় জল দেওয়ার জন্য ওই বাথটাব আর মানে এক বালতি জল আর বাথটাবটাকে আমি নিয়ে গেছিলাম ওর মাথায় জল দেওয়ার জন্য। তো যাই হোক, তারপর দেখো আমি চলে এসেছি যে বাসি ঘরটা যেহেতু এখনও ক্লিন করিনি, এবার একটু ঝাড়টা দিয়ে নেব। কি বলো তো, সকালবেলা না ওই যতই কম আর বেশি যে কাজই থাকুক না কেন, দেখবে একা একা করতে গেলে বেশ কিছুটাই সময় লেগে যায়। তো আমি সেই মতো চলে এসেছি বাসি ঘরটাকে এখানে ক্লিন করতে। আর এদিকে দেখো, এদিকে মেয়েও ঘুমিয়ে আছে, আর যেহেতু বরের জ্বর এসেছিলো ওই জন্য ওকে ডাকেনি, ও ওষুধ টষুধ খেয়ে আবার এখানে ঘুমিয়ে পড়েছে। তো আমি ভাবলাম ওরা ঘুমোচ্ছে ঘুমোক, আমি আমার ঘরটাও বেশ এলোমেলো হয়ে আছে সেটাকে একটু ক্লিন করে নিই। কারণ কি বলো তো, এই যে আগের দিন 15ই আগস্ট গেল, তারপর আমার ননদের মেয়ের জন্মদিন ছিল, যাই হোক সেই কারণে বেশ কিছু শাড়ি পরা হয়েছিল। আর শাড়িগুলো জানো তো ওই পরার পর আর সেইভাবে তোলা হয়নি, তো এখানে আমি রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যাই হোক আগে এগুলোকে একটুখানি পরিষ্কার করে নিই। আর এরা যেহেতু ঘুম থেকে ওঠেনি ওই জন্য না আমি সেইভাবে ঘরটাকে ক্লিনও করতে পারছি না। আর যেহেতু গতকাল রাত্রে বর একদমই ঘুমোয়নি, কারণ ওর ভীষণ মাথা যন্ত্রণা পা যন্ত্রণা করছিল, ওই কারণে একটু ওষুধটা খেয়ে ঘুমিয়েছে, ওকে না আমি ডাকতেও পারছি না। তবে ওরা ঘুমোচ্ছে ঘুমোক, তার ভেতর দিয়ে আমি যতটা আশপাশ পরিষ্কার করা যায় ততটাই করে নেব। আর এদিকে দেখো শোকেচের মাথাটা বেশ কিছুদিন ধরে নোংরা হয়ে আছে, ভাবছি পরিষ্কার করব কিন্তু করাই হয় না। তো আজকে একটু করব, তবে হালকা পাতলা, বেশি নয়। আর এখানে দেখো কত ওষুধ, জানো তো সব ওষুধগুলোই কিন্তু কাজের, একটাও এখানে মানে কি ফেলে দেওয়ার মতো ওষুধ নেই। ভাবছিলাম যে এখানে দেখি কোনো বাজে ওষুধ থাকলে ফেলে দেবো, তো দেখলাম না একটাও নেই। তো এদিকে দেখো আমি মেয়ের ওষুধগুলো দিয়ে ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এদিকে কম বেশি ওরা যেহেতু ঘুমোচ্ছে ওদেরকে ডাকতে পারছি না, ওই যতটা করা যায় এদিক থেকে বালিশ ওদিক থেকে একটা বালিশ এরম করে যতটা পরিষ্কার করা যায় পরিষ্কার করে নেব। কি বলো তো, সকালবেলা না যত সময় না বেডটাকে ক্লিন করি মনে হয় না যে ঘরের মধ্যে আমি পরিষ্কার করেছি জানো। আর এই যত সময় না বেডটা ক্লিন হবে ঘরটা না দেখতেও ভালো লাগে না। দেখবে বেডটা ক্লিন হয়ে গেলে ঘরটা কিন্তু দেখতেই একটা অন্যরকম সুন্দর লাগে। আর এদিকে দেখো বাইরে কিন্তু টিপটাপ টিপটাপ বৃষ্টি হয়েই চলেছে। আর মেয়ে এদিকে দেখো ঘুম থেকে উঠে গেছে, আর উঠেও ফ্রেশ হয়েও চলে এসছে। আর ওকে জানো তো ফ্রেশ হওয়ার পর ওর না ওষুধ খাওয়া থাকে, এই জানি না মেয়ের বেশ কিছুদিন হলো কেন জানি না কিছুই খাচ্ছে না। আর এর মধ্যে একটা কাকিমা ডাকছে, কারণ জানো তো কাল আছে আমাদের মনসা পুজোর পালনে, তো ওই কারণেই পুজো হবে। ওই কথাটাই কাকিমা বলতে এসছে যে বৌমা কাল কিন্তু পুজোর পর খিচুড়ি দেওয়া হবে, সবাই কিন্তু ওখানে চলে যাবে খিচুড়ি খেতে। তবে জানো কাল আমাদের মনসা পুজোর পালনে, তোমাদের অবশ্যই সেই ব্লগটাও শেয়ার করব। কাল কিন্তু আমাদের রান্না বান্না নেই জানো তো, তো কালকেরটা কালকে করব, দেখতে পাবে। তো এই দেখো আমি এদিকে মেয়েকে ফ্রেশ করিয়ে দিচ্ছি, আর ফ্রেশ করিয়ে দিয়ে মেয়েকে এই ওষুধটা খাইয়ে দেবো। কেন জানি না, তোমরা না তোমাদের কারো জানা থাকলে অবশ্যই বলো, কেন যে আমার মেয়েটা কেন কিছুই খায় না জানি না। ছোটোবেলা থেকে ওর এই একটা বাজে অভ্যাস জানো তো, একটুও কোনো দিন কিছুইও খায় না। মানে মানুষ তো হয় বাইরের খাবার খায়, না হলে ভাত খায়, ওর না কোনোটাই প্রিয় না। এই একটা ভোগান্তি, মানে কি বলবো, আমি মা হয়ে সেই ছোটোবেলা থেকেই ভুগে যাচ্ছি। আর এদিকে মেয়েকে তো দেখো ওষুধ খাওয়ানোর পর একটু বইটা নিয়েও বসিয়েছি, তার মধ্যেও একটু কেক খেয়ে নিয়েছে। তো তার মধ্যে দেখো এই চলে যাব একটুখানি পুজো করব, ওই জন্য ফুল তুলতে। জানো তো বৃষ্টির মধ্যে সকালবেলা তার ওঠা হয়নি, আর সেইভাবে ফুল তোলাও হয়নি। এবার একটুখানি বৃষ্টিটা কমেছে, ভেবেছি যে আগে যাই ফুলটাকে তুলে নিয়ে আসি। তো সেই মতো দেখো আমি এখানে চলে এসেছি ফুল তুলতে। তবে জানো তো এই যে বর্ষার সময় এই নয়নতারা ফুলটা যে কী পরিমাণ ফোটে তোমরা না দেখলে বুঝবে না, প্রচুর পরিমাণ। আর সেই সঙ্গে দেখো এই যে সাদা ফুলটা, যাই হোক আজকে কম বেশি পেয়েছি, অন্যদিন তো পাওয়াই যায় না। আর এদিকে দেখো আমাদের গোলাপ গাছে কি সুন্দর 3টে গোলাপ ফুটেছে। এই গোলাপের যে কি সেন্ট, তোমাদের মানে কি বলবো, না শোকাতে পারলে এটা বলা যাবে না যে কি সেন্ট। আর এদিকে দেখো আমি
আমি চলে এসেছি যে এবার ঠাকুরের থালা বাসনগুলো মাজবো, মেজে নিয়ে মেয়েকে স্নান করাবো, আমি স্নান করব, এরপর ফ্রেশ হব। কারণ কি এরপর আর যেহেতু বর্ষা আর তেমন কিছু কাজ নেই, তো ওই কারণে দেখো এখানে আমি তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর কি বলো তো, ঠাকুরের বাসনগুলো মেজে দেখবে স্নান করার পরপর পুজো না দিলে না, পরে পুজো দিতে গেলে অনেকটা কি বলবো অস্বস্তি হয়। ওই জন্য আমার অবশ্যই এইটা হয় যে আমি অনেক দিন আছে যে আমার স্নান হয়ে যায়, কিন্তু যত সময় না আমি মেয়েকে স্কুলে তুলতে পারি স্কুল গাড়িতে, আমি না পুজোটাও করতে পারি না। কারণ এইদিকে মেয়ের একটা তাড়া থাকে, ওই কারণে আমার মাঝে মধ্যে ওই সমস্যাটা হয়। জানো তো, আগে স্নান করি কিন্তু পরে পুজো দিই, তবে চেষ্টা করি সবসময় স্নান করে আগেই পুজো দেওয়ার। তবে আজ যেহেতু মেয়ের স্কুল নেই, ওই কারণে আজকে স্নান করে এদিকে মেয়েকেও স্নান করিয়ে দিয়ে আগে ফ্রেশ হয়ে চলে এসেছি পুজো দিতে, যে আগে পুজো করব তারপর অন্য কিছু। আর দেখবে পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় কি বলবো, সংসারের অর্ধেক কাজ তোমার কমপ্লিট হয়ে গেছে। বিশেষ করে দেখবে পুজো আর রান্না যদি স্নানটা হয়ে যায়, তুমি নিজেই বুঝতে পারবে যে আমার হয়তো সংসারের কি সারাদিনের আমার অর্ধেক কাজই হয়ে গেছে। এরপরে যেসব কাজ থাকে টুকিটাকি। সো হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যেহেতু আমি কন্টিনিউ ব্লগ করি, তোমরা কিন্তু প্রতিদিন আমার ব্লগগুলোকে দেখো, একটা লাইক করো বা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ তোমাদের ভালোবাসাই পারে আমাকে আরও উৎসাহ দিতে। আর তোমাদের উৎসাহ পেলে আমারও ভীষণ ভালো লাগবে, আমিও চেষ্টা করব আরও সুন্দর করে তোমাদেরকে ব্লগ ভিডিও দেওয়ার। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।